আফটারনুন আপনাদের সবাইকে আবারও টু সিস্টার ফ্যামিলিতে স্বাগত। তো এটা দেখতেই পাচ্ছেন গুগলি রাখা আছে। তো আজকে আমি আপনাদের গুগলির ঝাল করে দেখাবো। তো এটা আমাদের পুকুর থেকে তোলা নয়, আমাকে একটা দিদি পাঠিয়েছে। তো আমি এইটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারাও খুব ভালো করে এটাকে ধুয়ে নেবেন। আপনারা অনেকেই এটাকে চেনেন, আবার অনেকে চেনেন না। যারা চেনেন না তারা চিনে নিন। তো এটাকে এরকম করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তো আমি গুগলিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ধুয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নেব, তারপরে এটাকে আমি ছাড়াবো। তো আপনাদের দেখাচ্ছি, তো দেখুন। তো গুগলিগুলো আমার একদম সিদ্ধ করা হয়ে গেছিলো, আর দেখাতে পারি আর নি আপনাদের। তো আমরা আবার ছাড়াতে বসে পড়েছি। তো দেখুন ভালো করে ছাড়ানোটা। দেখুন এইটা বার করলাম, এর কালো অংশটা নেব আর বাকিটা ফেলে দেবো, আর কিচ্ছু নেব না, শুধু কালো অংশটাই নেব। দেখুন আরও একটি আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ কাজ, তো আপনারা একটু ধৈর্য ধরে সময় দিয়ে করবেন। আর গেঁড়িগুলো ভালো করে ছাড়িয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন। আমার সব গেঁড়িগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এবারে আমি গেঁড়ির মশলাটা করে নেব। তো চলুন, কড়াইয়ে তেল দিয়েছি। এবারে আলুটা ভেজে নেব। তো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটাকে তুলে নিচ্ছি। তো এবার আমি গুগলিগুলোকে ভেজে নেব। তো গুগলিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লবণ দেব। গুগলিগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যাতে গুগলিতে কোনো গন্ধ না থাকে। তো চলুন, আমার গুগলিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার গুগলিগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। এবার গুগলির মশলাটা করব। তো কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2টো এলাচ, দারচিনি, 3টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব, আর একটু জিরে, কালো জিরে দিয়ে দিলাম। এবারে আমি রসুন বাটাটা দেব, 1 চামচ রসুন বাটা আছে। একটু রসুনটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এরপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এরপর আমি আদা দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, একটু চিনি, চেরা কাঁচা লঙ্কা দিলাম 2টো। এবার একটু মশলাটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। একটু কষানোর পর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। মশলাটা আবারও একটু কষিয়ে নেব, প্রায় 5 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব। তো আমি একটু সামান্য পরিমাণের গরম মশলা দিলাম। তো আবারও একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এরপরে আমি মশলা জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে নিলাম, নিয়ে আবারও একটুখানি জল দিচ্ছি। তো এই জলটা দিয়ে আমি মশলাটাকে একটু ফুটিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে আমি এতে গুগলিগুলো আর আলুগুলো দিয়ে দেব। তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে ভেজে রাখা গুগলি আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো। তো দেখুন আমার গুগলিগুলোকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়েছি আমি। তো এবারে আমি গুগলিতে একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিটের মতো এটাকে ঢেকে একটু ফুটিয়ে নেব। তো তারপরে আপনাদের দেখাচ্ছি যে গুগলির ঝালটা কেমন হলো। তো দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। তো গুগলির ঝাল একদম রেডি। তো আপনারাও এটা বাড়িতে বানাবেন। বানিয়ে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করা না থাকলে আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।